নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম 2024 সাল কেমন যেতে পারে রাশিগত ক্ষেত্রে। আজকে তেমনই গুরুত্বপূর্ণ একটি রাশি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাপ্রিকর্ন সাইন বা মকর রাশি। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সাল আপনাদের জীবনে কি কি দেবে, কোন কোন মাসগুলো আপনার জন্য ভালো হবে, কোন কোন গ্রহের প্রভাব আপনাদের জীবনে একটা ভালো জায়গা সৃষ্টি করবে, সব কিছুই কিন্তু আজকের একটা ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। তাই স্পেশালি 2024 সাল আসার আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, ঠিক তারই আগে এই মকর রাশির জাতক বা জাতিকারা জানতে পারবেন আজকের ভিডিওতে যে 2024 সালে আপনারা ঠিক কী কী পাবেন, আপনাদের জীবনে কী কী ঘটবে, কোন কোন মাসটা ভালো যাবে, ঠিক কোন কোন গ্রহের আশীর্বাদ পাবেন, কোন কোন গ্রহের অভিশাপ পাবেন। তো চলুন একটু বিস্তারিতভাবে দেখি। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালের প্রথমেই বলবো শুক্র কিন্তু আপনাদের এই বছরের শুরুতেই বৃদ্ধি আর লাভ অবশ্যই দেবে। তাই এক কথাই বলবো, যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, বছরের শুরু থেকেই আপনি জীবনে বৃদ্ধি লাভ অবশ্যই দেখছেন, ভালো সুযোগ আপনি পাচ্ছেন। এছাড়াও আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জটিল সমস্যাও আসবে, তাই বিরক্ত আপনি হবেন না, বিরক্তের মতো পরিস্থিতি আসবে, কিন্তু আপনি যদি সেগুলোকে সঠিকভাবে অবশ্যই মোকাবিলা করতে পারেন, তাহলে আপনি অবশেষে এমন কিছু সাফল্য পাবেন যেটা আপনি হয়তো আশা করেননি। বুধের প্রভাব এটাই বলবে যে আপনাকে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা বা পুনরায় তৈরি করতে হবে। ধীরে ধীরে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে, আর্থিক লাভ আনবে, কিন্তু ধার নেওয়া বা ধার দেওয়া থেকে দূরে থাকবেন, কারণ এইগুলো কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে। ফেব্রুয়ারির শেষের দিকে কিছুটা জটিল সময় কিন্তু নির্দেশ করছে। এই যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের এই 2024 সাল যে নতুন বছর আসছে, সম্পর্কগত ক্ষেত্রে অর্থাৎ শুক্র কিন্তু আপনার প্রেমের জীবন এবং সাধারণভাবে সম্পর্কের ক্ষেত্রে আনন্দ এবং সাদৃশ্য আনবে। আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে জানুয়ারির শেষের দিকের সময়টা সম্পর্কটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য ভালো। আপনার প্রেমের জীবনটা উত্তেজনাপূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আপনার একগুঁয়ে দৃষ্টিভঙ্গি ফেব্রুয়ারি মাসে আপনার সম্পর্ককে দুর্বল করে দেবে। আর ফেব্রুয়ারির মাঝামাঝি কোথাও একটা নতুন সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু থাকছে। এই 2024 সাল আপনার সৃজনশীলতা উচ্চ হবে, কিন্তু আপনার একাগ্রতার অভাব আপনাদের শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসবে। বুধ কিন্তু তেমনই নির্দেশ করছে। পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করতে শনি আপনাকে আপনার জীবনে আরও শৃঙ্খলা আনতে বাধ্য করবে। মঙ্গল ইঙ্গিত দেবে যে ফেব্রুয়ারি মাসের আশপাশে আপনার স্বাস্থ্যের অবস্থায় কিছুটা ওঠানামা হবে, তাই আপনাকে মানসিক বা শারীরিক স্তরে চরমতা অবশ্যই এড়াতে হবে। যাই হোক, আপনাকে বলবো মার্চ মাসের কাছাকাছি আপনার উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতার উপর ঘনিষ্ঠ নজর রাখতে হবে, যাতে আপনি আপনার কর্মজীবনে আরও ভালো স্থান এবং প্রশংসা অর্জন করবেন। শনি এপ্রিল মাসের কাছাকাছি কিছু অপ্রত্যাশিত ব্যয়ের ইঙ্গিত দেবে, যেটা আপনার আর্থিক পরিকল্পনাকে কিছুটা ব্যাহত করবে। আর আপনাদের অবশ্যই এপ্রিল মাসে আপনার প্রিয়জনের সাথে আপনার মিথস্ক্রিয়া কিছুটা কঠিন হয়ে যাবে। জুনের কাছাকাছি সময়ে গ্রহগুলো আপনাকে আপনার আর্থিক অবস্থাকে অবশ্যই দেখবেন শক্তিশালী করতে সাহায্য করবে। এই মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, বৃহস্পতির প্রভাব বছরের অগ্রগতির সাথে সাথে আপনার পড়াশোনায় উচ্চ উৎপাদনশীলতা এবং আরও ভালো পারফরমেন্সের দিকে পরিচালিত করবে। শুক্র ইঙ্গিত দেবে যে আপনি মে মাসের চারপাশে সাংস্কৃতিক এবং অন্যান্য ক্রিয়াকলাপে অংশ নিয়ে ভালো অগ্রগতি করতে পারবেন। তো মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, ক্যারিয়ার জীবনের দিক থেকেও কিন্তু 2024 সালে বুধ এটাই ইঙ্গিত দেবে যে মে মাসের শেষের দিকে হজমজনিত কোনো সমস্যা এবং পেটের যে দুর্বলতা আপনার কার্যক্ষমতাকে প্রভাবিত করবে, সেরকম সম্ভাবনা কিন্তু থাকছে। তাই আপনার কর্মজীবনে গ্রাফ জুনের কাছাকাছি থেকে ধীরে ধীরে বাড়বে। আপনি যদি সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার জন্য বেশি প্রচেষ্টা করেন, তাহলে বৃদ্ধি আরও দ্রুত হবে। আপনি যদি ব্যবসা করছেন, তাহলে বলবো আপনাকে ব্যবসার সামনের দিকটা অবশ্যই একটু দেখতে হবে। জুলাই মাসের আশপাশে সময়টা আপনাকে আপনার আর্থিক দক্ষতার সাথে পরিচালনা করতেও হবে। কিছু প্রতিশ্রুতির চাপ আপনাকে বিরক্ত করবে। এছাড়াও প্রিয়জন সম্পর্কের ক্ষেত্রে জুন মাসের কাছাকাছি কোনো বড় পরিবর্তন কিন্তু হতে পারে। মঙ্গলের ইঙ্গিত এটাই দেবে যে জুলাই মাসের আশপাশের সময়টা আপনার প্রেমের জীবনকে উদ্দীপিত করার জন্য, নতুন কিছু মাধ্যম ব্যবহার করার জন্য সময়টা ভালো। এছাড়াও জুলাই মাস থেকে আপনি খুব বেশি মনোযোগী হতে পারেন, যেটা শিক্ষাগত চেনাশোনাগুলিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর বুধ ইঙ্গিত দেবে যে আপনার পরামর্শদাতাদের অনুপ্রেরণামূলক ধারণাগুলো আপনাকে
আগস্ট মাসের কাছাকাছি আপনার পড়াশোনার কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করতে সাহায্য করবে। আর মঙ্গল আপনার কিছু নতুন সুযোগের জন্য উত্তেজিত বোধ করাবে। সেপ্টেম্বর মাসের কাছাকাছি আপনার কাজের জায়গায় সতেজতা বোধ করাবে। অক্টোবরের শুরুতে ব্যবসায়িক ক্ষেত্রে অনিশ্চয়তা প্রকাশ পাবে। আর শুক্রের সমর্থনের কারণে জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার অনুকূলে চলে আসবে। নভেম্বর মাস থেকে বুধের যে সমর্থন, যে কারণে আপনি সঠিক ক্যারিয়ার আপনি পছন্দসই বেছে নিয়ে সেই জায়গাটা সঠিকভাবে করতে পারবেন। এই মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের স্বাস্থ্যগত ক্ষেত্রেও 2024 সাল দেখবেন ইমিউনিটি সিস্টেম এবং জীবনীশক্তি ভালো থাকবে, কিন্তু অক্টোবর মাসের দিক থেকে দেখলাম হজমজনিত কোনো সমস্যা বেড়ে যাবে। আপনার আর্থিক যে কৌশল সেগুলো পর্যালোচনা করবেন, সংশোধন করতে নভেম্বর মাসের চারপাশের সময়কালটা ব্যবহার করুন। আর অক্টোবর মাস থেকে সময়কালটা সম্পর্ক এবং প্রেম সম্পর্কিত বিষয়গুলিতে অনুকূল প্রভাবে এটাই ইঙ্গিত দিচ্ছে। শুক্র প্রেমের সম্পর্কের জন্য উপযুক্ত। আপনি যদি তাদের পছন্দের ব্যক্তির কাছ থেকে সম্মতি পাওয়ার অপেক্ষায় থাকেন, তাহলে নভেম্বর মাসের দিকে তা পেতে পারেন। নভেম্বর মাসের আশপাশের সময়টা নতুন বিষয় শিখতে এবং আপনার দক্ষতা বিকাশের জন্য একটা ভালো পর্যায় হবে, যেটা আপনাকে ভবিষ্যতে উন্নতি করতে সক্ষম করবে। যাই হোক, ডিসেম্বরের প্রথমার্ধে আপনার স্বাস্থ্যকে স্বাভাবিক মাত্রায় রাখতে আপনি কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন, কিন্তু বছর শেষ হওয়ার সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে এবং আপনার উৎপাদনশীলতা এবং ফিটনেস বাড়তে পারে। আর এই বছরের শেষের দিকে সময়টা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো। আপনি যদি ব্যবসা করেন তবে আপনি বৃদ্ধি এবং লাভের আরও ভালো সুযোগ কিন্তু পেতেই পারেন। তো 2024 সালের ওভারঅল একটা মোটামুটি একটা রাফ হিসাব কিন্তু আপনারা পেয়ে গেলেন, যে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই 2024 সালটা ঠিক কী যেতে পারে, কখন কি ঘটবে, কোন মাসে সতর্ক থাকবেন, কোন মাসটা আপনার জন্য ভালো, কোন মাসটা আপনার জন্য খারাপ। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু উপকৃত বলে মনে হয়, যদি মনে করেন যে সত্যিই প্রয়োজনীয় আছে, শোনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট রাশিফলের দিকে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।